স্টুডেন্টস, টাইম অ্যান্ড ওয়ার্কের এফিসিয়েন্সির এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। বলছে এ ইজ অনলি 40% অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বি। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি। তাহলে এ এবং বি এর এফিসিয়েন্সি রেশিওটা কী হবে? 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5, অর্থাৎ এ এর এফিসিয়েন্সি 2 ইউনিট হলে বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট। আবার বলছে সি ইজ 50% অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ এ অ্যান্ড বি টুগেদার, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি আর এ আর বি এর এফিসিয়েন্সি এদের রেশিওটা হচ্ছে 50%, মানে হচ্ছে হাফ। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি এখানে 7, কিন্তু এখানে এ আর বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি 2। এইটা ইকুয়াল করতে হবে, কারণ দুটো ক্ষেত্রেই একই অঙ্কে এ আর বি এর সম্মিলিত এফিসিয়েন্সি দুরকম হতে পারে না। তো 5 আর 2 7 আর 2 এর এলসিএম কত হবে? 7 আর 2 এর এলসিএম হবে 14। তাহলে এটাকে 14 করতে গেলে 7 দিয়ে গুণ করব, তাহলে এটাকেও 7 দিয়ে গুণ করব। তাহলে এসে কি দাঁড়ালো? সি এর এফিসিয়েন্সি 7, এ আর বি এর এফিসিয়েন্সি 14। তো 14 করেছি মানে এটা 7 ছিল 2 দিয়ে গুণ করে, 2 ছিল 7 দিয়ে গুণ করেছি, এটা 7 ছিল, তাহলে এগুলোকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 10 আর এর এফিসিয়েন্সি হয়ে যাবে 4। এটাই আমার বার করার দরকার ছিল। অর্থাৎ আমি পেলাম কি? এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 10 আর সি এর এফিসিয়েন্সি 7, এই আমরা পেলাম। এবার বলছে ইফ সি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 30 days, সি যদি 30 ডেজে কাজটা করতে পারে, এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করলেই টোটাল ওয়ার্ক ইউনিট। সি এর এফিসিয়েন্সি 7, সি 30 দিনে কাজ করতে পারে, তাহলে টোটাল কাজ এত ইউনিট। এই কাজটাই বলছে দেন এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য টাস্ক। এই কাজটাই এ বি সি একসাথে কত দিনে করবে? একসাথে করবে, মানে এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত হবে? 4 10 14 আর সাথে 21, 7 দিয়ে কাটলে এটা 3, এটা 10, অর্থাৎ তারা 3 জনে কাজটা 10 দিনে করতে পারবে। বেশ ভালো একটা প্রবলেম। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। থ্যাংক ইউ।